বন্ধুরা, এপ্রিলের ৩ তারিখ অযোগ্যদের সঙ্গে সমস্ত যোগ্যদের পুরো প্যানেলটা বাতিল করার পর বিভিন্ন মহল থেকে দাবি করা হচ্ছিল যে রাজ্য সরকার অযোগ্যদের বাঁচাতে গিয়ে যোগ্যদেরও বলি দিয়ে দিল। হ্যাঁ বন্ধুরা, এইরকম দাবি কিন্তু বিভিন্ন মহল থেকে করা হচ্ছিল। আর এবার সরকারের রিভিউ পিটিশনের মধ্য দিয়ে সেই কথাটাই প্রতিষ্ঠা পেল। হ্যাঁ বন্ধুরা, আপনারা অনেকেই জানেন যে গত 29 তারিখ রাজ্য সরকার সুপ্রিম কোর্টের দেওয়া 3রা এপ্রিলের জাজমেন্টের রিভিউ চেয়েছেন। আর সেই রিভিউয়ে অযোগ্যদের হয়েই সওয়াল করেছে রাজ্য সরকার। কি সেই সওয়াল এবং এই রিভিউ পিটিশনে কি আছে যাবতীয় বিস্তারিত আজকের এই ভিডিওতে তুলে ধরবো। তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট। বন্ধুদের মাঝে শেয়ার করে দেওয়ার সঙ্গে সঙ্গে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে অল করে আমাদের সঙ্গে থাকুন। তাহলে সময় নষ্ট না করে সরাসরি চলে আসছি আজকের মূল প্রসঙ্গ। বন্ধুরা, গত 29শে এপ্রিল রাজ্য সরকারের পক্ষ থেকে 3রা এপ্রিলের জাজমেন্টের রিভিউ পিটিশন দাখিল করা হয়েছে। সেখানে মূলত যেটা বলা হয়েছে যে প্রায় 18,000-এর মতো চিহ্নিত নয় এরকম চাকুরিজীবীরা নির্দোষ হয়েও শাস্তি পেয়েছে। জাজমেন্টের 24, 25 ও 26 নম্বর প্যারাগ্রাফে এই রকম চাকুরিজীবীদের বিপরীত পরিস্থিতির মধ্যে ফেলে দেওয়া হয়েছে, অর্থাৎ তাদের নতুন একটি পরীক্ষা পদ্ধতির মধ্যে ফেলে দেওয়া হয়েছে, যা মোট শিক্ষক শিক্ষিকার প্রায় 10%। আর এই 10% বিদ্যালয়ে না যাওয়ার ফলে বিদ্যালয়ের পঠন পাঠন যে প্রায় অচল হয়ে পড়বে সেই কথাটাও কিন্তু রাজ্য সরকারের করা রিভিউ পিটিশনে উল্লেখ করা হয়েছে। তার সঙ্গে সঙ্গে নন টিচিং স্টাফদেরও কথা বলা হয়েছে যে তাদের স্যালারিও যেন কন্টিনিউ রাখা হয়, কারণ তাদেরও পরিবার রয়েছে। অন্যদিকে কয়েকটি রেফারেন্স জাজমেন্ট তুলে ধরা হয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য রয়েছে নিট পরীক্ষা। বলা হয়েছে যে নিট পরীক্ষাও প্রচুর দুর্নীতি হয়েছে, তা সত্ত্বেও কিন্তু সেই পরীক্ষাটি বাতিল করা হয়নি। তবে রাজ্য সরকারের করা রিভিউ পিটিশনের সবচেয়ে উল্লেখযোগ্য যে বিষয়টি তুলে ধরা হয়েছে সেটা হচ্ছে অযোগ্যদের প্রসঙ্গ। হ্যাঁ বন্ধুরা, যারা ট্যান্টেড রয়েছে তাদেরকে যে 12% ইন্টারেস্ট সহ বেতন ফেরত দেওয়ার কথা বলা হয়েছে, তার বিরুদ্ধে রাজ্য সরকার সওয়াল করেছেন। হ্যাঁ বন্ধুরা, বলা হয়েছে যে অযোগ্যরাও কিন্তু শ্রম দিয়েছে, অর্থাৎ তারা শ্রমের বিনিময়ে পারিশ্রমিক পেয়েছে, তাই সেই টাকাটা ফেরত যাতে না দেওয়া হয়, অর্থাৎ তাদের প্রতি সুপ্রিম কোর্টকে মানবিক হওয়ার কথা বলা হয়েছে। তার সঙ্গে সঙ্গে তাদের চাকরিটিও মানবিক দিক থেকে দেখার কথা বলা হয়েছে। বন্ধুরা, এইরকম পিটিশন রাজ্য সরকার করেছে তার রিভিউ পিটিশনে। মানে বলতে গেলে রাজ্য সরকারের করা রিভিউ পিটিশনে শুধু যোগ্য শিক্ষক শিক্ষিকাদের বাঁচানোর কথাই বলা হয়নি, তার সঙ্গে সঙ্গে অযোগ্যদেরও হয়ে সওয়াল করা হয়েছে, যেটা অনেকেই মেনে নিতে পারছে না। এ প্রসঙ্গে আপনাদের কি প্রতিক্রিয়া অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে রাজ্যের করা রিভিউ পিটিশন কবে হিয়ারিং হয় তার আপডেট নিয়ে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকুন ও সুস্থ থাকুন। ধন্যবাদ।